সাবু রেসিপি বানানোর জন্য আমি সাবু নিয়েছি আর নিয়েছি গোলাপি লবণ, আখের গুড় আর সাবুটা আমি সঙ্গে সঙ্গেই বানাবো, গোটা গোটা জলে ভিজিয়ে রাখিনি। সেই জন্য সাবুটাকে একটু গুঁড়িয়ে নেব। গুঁড়ানো হয়ে গেছে। এবার দেখো কতটা পরিমাণে আমি সাবুটাকে গুঁড়ো করেছি, সেটা ওই বাটির মধ্যে ঢেলে তোমাদের দেখাবো। আমি গুঁড়ো করে নিয়েছি, একদম খুব মিহি করে নয়, 50 ভাগ বা 60 ভাগের মতন গুঁড়ো করেছি। এবার আমি গ্যাসটা জ্বেলে দেব। জ্বেলে দিয়ে একটা পাত্র দেবো, এতে জল দেব। জলটা হালকা গরম হলে তারপরেই আমি সাবুটা দেব। পাত্রটা একটু গরম হয়েছে, এবার আমি জল দিয়ে দিলাম। প্রায় 100 ml মতো জল দিয়েছি। এবার আমি সাবুটা 4 চামচ নিয়ে নেব। এই সাবুটি 1.5 বছরের একটা বেবির জন্য বানানো হচ্ছে। সাবুটি দিয়ে সব সময় এটাকে নাড়তে হবে। যদি না নাড়া হয় তলায় বসে গিয়ে কালো হবে আর একটা চুঁয়াটে গন্ধ ছাড়বে, যেটা বেবি খাবেই না। এই সাবুটা একটু ঘেঁটে নিতেই কেমন মোটা হয়ে গেছে। এইভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে ধারে ধারে জড়িয়ে যাবে। জলটা বেশ কিছুটা কমে কমে গেছে। এতে আরও কিছুটা জল অ্যাড করে দিতে হবে। এর জন্য আমি হাফ গ্লাস বা 125 ml মতো জল বলতে পারো ঢেলে দিলাম। আর এইভাবে নাড়তে থাকবো। এই সাবুটি কোথায় পাওয়া যায়? এই সাবুটি একটি গাছের মূল থেকে হয়। সাবুদানার বিজ্ঞানসম্মত নাম সাইকাস রেভোলিউটা মেট্রোজাইলন সাগু, আর ভারতীয় বৈজ্ঞানিক ভাষায় বা বাণিজ্যিক ভাষায় বলা যেতে পারে ট্যাপিওকা। মানমূল থেকে এটা হয় বলে এর নাম মানিহাট এক্সকুলেন্টা। এটাই গাছের মূলকে শোধন করে বানানো হয়। এই সাবুটি 3 মাসের বাচ্চা বলুন, 6 মাসে, 1 বছর থেকে স্টার্টিং হয় খাওয়া। তবে 3 মাসের যেই বেবিগুলো আছে, সেই মায়েরা যদি খাওয়াবো বলে, আমি তাদেরকে বলতে পারি একবার সেই বাচ্চার ডাক্তারের সাথে আলোচনা করা দরকার। কেননা সে যেই রকম বলবে সেই রকম করতে হবে। অনেক মা খাওয়ায়, এতে কোনো অসুবিধা হয় না। যদি অসুবিধা হয় সেই দিকটাও বাচ্চার দিকে লক্ষ্য রাখতে হবে। তবে এই খাবারটায় প্রচুর পরিমাণে ভিটামিন আর ফাইবার আছে। এই খাবারটা খেলে বাচ্চা হেলদি হয়। আর এতে আমরা কী কী দিতে পারি, যেহেতু এটা 4 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য আমি বলছি, এতে শুধু সেদ্ধই হবে জল দিয়ে। এতে লবণ আর মিষ্টি জাতীয় জিনিস না দেওয়াটাই ভালো। আর ডাক্তারেরা রেফার করে এই দুটো জিনিস যেন না দেওয়া হয়। এতে বাচ্চা যে ফর্মুলা মিল্ক খায় সেটা কিন্তু অ্যাড করা যেতে পারে। যেই বাচ্চা ফর্মুলা মিল্ক খায় না তাকে শুধুও দেওয়া যেতে পারে। যেহেতু আমি এটা 1.5 বছরে বাচ্চার জন্য বানাচ্ছি, সেই জন্য আমি একটু মিষ্টি নিয়েছি, গুড় নিয়েছি, লবণ নিয়েছি। না হলে 1 বছর পর্যন্ত বাচ্চাদেরকে ডাক্তারেরা মানাই করে দেয় লবণ জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস না খাওয়ানোর জন্য। আর এতে
কী কী দেওয়া যেতে পারে বাচ্চাকে আরও হেলদি করার জন্য। এতে ড্রাই ফ্রুটস যে আছে সেগুলোকে রোস্ট করে গুঁড়িয়ে দেওয়া যেতে পারে, ফর্মুলা মিল্ক দেওয়া যেতে পারে 1 বছরের পরের বেবিদের জন্য, আর দেওয়া যেতে পারে গরুর দুধ, এইসব মিশিয়ে খাওয়ানো যেতে পারে। এতে বাচ্চা হেলদি হবে আর কিছুক্ষণ বাচ্চার খিদে পাবে না। যেমন ধরো 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আমি একটু এতে লবণ অ্যাড করে দিলাম যাতে তাড়াতাড়ি আরও সেদ্ধটা হয়ে যায়। আর 2.5 থেকে 3 ঘন্টা খিদে পাবে না বেবিটার, তেমনি সে 2 থেকে 3 বার তার ন্যাপকিন চেঞ্জ করে দিতে হবে। বুঝতেই পারছো আমি কি বললাম? মায়েরা তো অবশ্যই বুঝতে পারবে। আর এটা কন্টিনিউ আমি নাড়তে থাকবো যাতে নিচেতে জড়িয়ে না যায় বা সাইডগুলোই লেগে লেগে না যায়। আর সাবধান, সাবু একটু ছিটকায়, হাতে লেগে গেলে গরম ফসকা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় স্লো রাখতে হবে। হাই হয়ে গেলে চটচট জলটা কমে যাবে, সাবুটা কিন্তু সেদ্ধ হবে না। এইভাবে বারবার নাড়তে থাকতে হবে। আর সাবুটি সারাদিনে একটা 1.5 বছরের বেবি বা 1 বছরের বেবির মধ্যে দেওয়া যেতে পারে 2 বার। 1 বার বেশ ভালো, 2 বার হলে একটু বেশি হয়ে যাচ্ছে। বাচ্চা যদি খেতে পছন্দ করে 2 বার অবশ্যই দেওয়া যেতে পারে, কিন্তু 1 বার বেশ ভালো। আর দেখতেও হবে যে 1 বছরের বেবির জন্য সাবুটা খাওয়ালাম, তার কিছু অসুবিধা হচ্ছে নাকি, সে ঠিকঠাক রেসপন্স করছে কি না, বা কিছু র্যাশ বেরিয়ে যাচ্ছে কি না। যদি এই রকম হয় তাহলে কিন্তু খাওয়ানোর কোনো দরকারই নেই। এবার আমি মিষ্টি অ্যাড করে দেব। এটা আখের গুড়, আখের গুড়টা দিয়ে দেব। আর যেহেতু 1.5 বছরের বাচ্চাটা মিষ্টির পরিমাণ বেশি খায়, তাই আমি একটু বেশিই দিলাম। আর এইভাবে নাড়তে থাকবো। বাচ্চার যদি প্রবলেম হয় খাইয়ে 1 দিন দেখার পরে, তাহলে না দেওয়াই উচিত। গুড়টা একটু গরম হয়ে গেলে ও নিজে থেকেই গলে যাবে। আর আস্তে আস্তে গুড়টা দিয়ে দিতে সাবুর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। নামানোর সময়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা একটু ছিটকায়। আর বাচ্চাদের খাওয়ানোর সময় অবশ্যই একদম ঠান্ডা করে নিজে হাত দিয়ে দরকার হলে খেয়ে ওর পর্যন্ত দেখতে হবে যে ঠিকঠাক উপযোগী হয়েছে কি না আর ঠান্ডা হয়েছে কি না। এবার আমি একটি পাত্রে ঢেলে নিলাম। শেষের গুড়টা গলেনি, ওটা চামচে করে ঘেঁটে নেব। নামিয়ে দিতে কেমন সুন্দর কালার হয়েছে, যেন মনে হচ্ছে দুলালের তাল মিছরির মতো আর জেলির মতো লাগছে। চামচে করে খাওয়ালে খুব সুন্দর বেবিরা খেয়ে নেয়। এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো বেবির জন্য।